দেই বিসমিল্লাহ আস্তে আস্তে কুক হইতে হইব আমার একজন সিস্টারে আমারে ফোনে রিকোয়েস্ট করছেন ওই যে লাস্ট ব্লগে দেখাইছিলাম আমি টিকটক থেকে কিনে আনছিলাম কোলাজেন পাউডার তো একটা আমি কিতার লাগি খাই অথবা আমার হাজবেন্ডরে কিতার লাগি খাবাই আর একটু বিস্তারিত আপনার সাথে আমি শেয়ার করতাম করি আমারে ফোনে রিকোয়েস্ট করছেন সো আসলে আমি হলিডেতে আসলাম 6 দিন লন্ডন তার লাগে আমি আর পারছিলাম না একটু লেট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস তো আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো প্লাস কিছু রান্নাবান্না প্লাস এই যে কিছু বক শেয়ার করবো আপনার সাথে যে আমার হাজবেন্ডর কাজে আইছে প্লাস আমারও কাজে আইছে সো আমার নৌকর একটা আমি লন্ডনে আসার পর থেকে আমার প্রবলেম একটা আছিল নৌক থেকে আমার ফাউন নৌকর যে স্কিন উঠতো খালি ফিল হইতো বাংতো না নখ তলে দি কেতো গ্রো হইতো আর উপরে দি খাল উঠতো তো অনেকটা খাইছি ওষুধ খাইতে 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 অনেক বন্ধ হয়ে গেছি আর খাইছি না যে সময় আমি দেখছি টিকটকে সকলে খাওয়া আরম্ভ করছেন আমি খাইছিলাম আমার কমে গেছে আমি ওই টিকটক আর ভিডিওত আপনার সাথে আমি শেয়ার করছি ইউটিউব চ্যানেলও সো রিসেন্টলি আমার হাজবেন্ডর আপনারা জানি না আমি শেয়ার করছিলাম লাস্ট টাইম তুরা তুরা বাট পুরাটিকে আমি শেয়ার করছি না আমার হাজবেন্ডর আছিল সোরাইসিস একজাত বেমার এটা আপনারা স্কিনের লাগি সার্চ করিয়া দেখতে পারবা গুগলও যেন একটা বেমার কিতা এক ধরনের বেমার কি স্কিনের মাঝে এলার্জির মতন হয়ে যায় আর তানোর অবস্থা হয়ে গেছিল কিলান আমি কই যে জ্বললে মানুষের জেলান শরীরের স্কিন একবারে খাল উঠিয়া অবস্থা খারাপ হয়ে যায় আকি একটা বিন্দু পরিমাণ রুমা আর রইছিল না শরীর ওলান আকি অবস্থা ডেঞ্জারাস হয়ে গেছিল পরে কমছে আল্লাহর রহমতে সকলের দোয়ায় ডাক্তারের ট্রিটমেন্টে কমছে কমার পরে হইলে নৌকর যে ফাওয়ার নৌক আতর নৌক এটা কিন্তু এক ধরনের লাখানি হয়ে গেছিল মরি গেছিল সো এটা বুঝি নয় বডির মাঝে হয় আস্থা শরীরও আঁকে বেসিকলি আস্থা শরীরের মাঝে এই বেমার হয় ফাওয়ার নৌকো আতর নৌক এটা মরে যায় তো ডাক্তারের ট্রিটমেন্টের নৌকর আসলে কমছে না স্কিনের কমে গেছে 100% বাট মেডিসিনও আসুন কন্টিনিউ তানরে কোনো মেডিসিন তারা কন্টিনিউ চেক করে আর ওইলে ফাওয়ার নোক আর আতর নোক এটা কোনো খামে আর না তো যেহেতু আমি কলেজন খাইয়া আমার কমছে আমি তানরেও খাওয়া নিয়ে স্টার্ট করছি একটা খাওয়ার পরে আল্লাহ রহমতে আমার হাজবেন্ডে কইছেন 80% তানোর কমছে তো এখন আজ 2 সপ্তাহ ধরে আমি আরও 3টা আনছি আইনা খাওয়া নিয়ে স্টার্ট করছি দেখা যাক আর যদি একবারে পুরা কমে আপনার সাথে আমি শেয়ার করবো আরও 1 মাস 2 মাস পরে আরও বিস্তারিত আমি শেয়ার করবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আমার লগে আরও বিস্তারিত মাত্তা চাইন তা আমার কমেন্ট করেন জানো আমার ফোন নম্বর দিন জানো আমি ফোন করে আপনারা লগে বিস্তারিত মাতমো তো বুঝছেন অবশ্যই আর পুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা ইনশাল্লাহ তো এখানে আরও রেসিপি আছে রান্নাবান্না আছে দেখতে থাকুক আশা করি ভালো লাগবে আর চলুক এখন আমার আফার ঘরে গিয়া রান্নাবান্না শুরু করিলে অনেকজনে আমারে কমেন্ট করছিলা ভিডিওত যে বিরুন চাউল কোন প্যাকেটর কোন জাতি বিরুন চাউল কি এটা ওদেশি নি না বাংলাদেশি কোয়াল লাগে অথবা দেখাইবার লাগে তো আসলে আমি লাস্ট ভিডিওতে আমি প্যাকেট দেখাইছি না করি আর কেতা করতাম পারছি না আর প্যাকেটও ফালাই লইছিলাম তো এখানে আমি পুরা মনে হয় 2 কাপর মতন লইছি বিরুন চাউল দই আর রাখি লইছি আর এখন প্যাকেট দেখাইলাম আমি এই যে দেখোকা স্ট্যান্ড এটা কিন্তু ওদেশি এটা বাংলাদেশি নাই ওদেশটা কি সপ্তাহে লওয়া ওই দেখোকা 499 দিয়া লইছি আর 2 কেজির মতন আছে এই প্যাকেটের মাঝে তো ভিজাই লাইছি ভিজাইয়া 3 ঘন্টার মতন ওলান রাখি লাইছি 3 ঘন্টা হইতো না সরি 2 ঘন্টার মতন রাখছি এখন আপনারা সাথে শেয়ার করলাম কিলান রেসিপি আমার আম্মায় লাস্ট টাইম বানাইছিল এখন আমি বানাইমু তো আমি আইছি এগুলা কিন্তু আমি সপ্তাহে আনছি আমি কিন্তু আমার ঘরের রেসিপি বানাইলাম না আমি লইয়া আইছি আমার বড় বোনের ঘর আমি এখন কেতা করি দেখাই হইছে বাংলাদেশি লোয়ারি এটা কি জাত লোয়ারি কাস্টল নেই না কাস্টাল করি এটা কালা হয়ে যায় দিলাম
বিরুন চাউল বিরানো পেঁয়াজ লইয়া কুঞ্জুসি করবা না, পেঁয়াজ একটু বলাইয়া দিবা না। আমি পেঁয়াজ যত বেশি হয় অতই মজা না। এদিকে তো বিরুন ভাত বিরান করলাম, বিরুন চাল বিরান করলাম। আর এখন একটার মাঝে আমি লবণ দিলাইমু, লবণটা আগে দিলাই পরে মাতি। আরো দৌ, আরো দৌ, আরো যারা দৌ। একলা একলা আসলে গড়া খাওয়া যায় না, আম্মাও অতটা পিতা নাই, পিতা অতটা খাইতে পারে না। আরো যারা দৌ তো লইয়া আইছি বড় বনির গড় বিরুন চাউল বিরান করিয়া খাইমু। আর লইয়া আইছি কিতা আমি দেখাই, এই যে দেখো কা মাছর রাজা ইলিশ, ইলিশের ফনা দুইটা লইয়া আইছি। এগুলা আমি গরম ইসলাম গিনিয়া ম্যারিনেট কইরিয়া সব কেতা করিয়া রাখিয়া তারপরে লইয়া আইছি। এখন আমার বড় বনির গড় হইতে খাইলিমু তানোর গড় তানরে লইয়া। আর বিরুন চাউল কয়েকদিন আগে আসলে উনাইছিলা খালি বিরুন চাউল খাইতা, বিরুন চাউল খাইতা। তো সবও থাকি লইয়া আইছি, গড়টা শেষ হয়ে গেছি। তো এখন রেসিপিটা দেখাই। আর এই যে গুলা বিরান করি লইমু, তেলও দিলাইছি, দেই বিসমিল্লাহ। আস্তে আস্তে কুকই তুলব। খুব সুন্দর লাগে। ম্যারিনেট করে রাখলে এই ধরনের মাছ, কাটাওয়ালা মাছ ম্যারিনেট করে দুদিন আগে রাখুন তাহলে ভালো হয়। আমি কিন্তু এখানে মাঝে ঘি এখনো দিছি না, ওই যে বা তখন বিরান করবো আরো যারা বাড়ানি লাগবে। বা যে বিরান করলাম এখন এটা চাউল যে বিরান করবো, এই বিরানোর লগে লগে ঘি দিলাইমু। এখন ঘি দিলাইলাম, ওকে দিলাম। তো রান্না বান্না দেখাইলাম, বিরুন চাউল বিরান দেখাইলাম, ইলিশ মাছ ভাজা দেখাইলাম আপনার সাথে। তো আশা করি ভালো লাগছে। আর কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন।
আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। একদম লাস্ট পর্যায়ে আইছি ভিডিওর, আজকে এই পর্যন্ত বালা থাকুকা। আর কইতাম বলি লাইছি এত মজা রইছে গাইজ, এত মজা রইছে। বিরুন চাল বিরানোর মাঝে কুঞ্জুসি করবা না, পেঁয়াজটা একটু বেশি দিবা আর ঘি এক যারা দিবা, তাহলে খাইতে কিন্তু সেই স্বাদ হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।